शांति बाप व सर्वों का प्रिय बनने के लिए संतुष्ट मनी बन हर परिस्थिति के प्रभाव से मुक्त रहो। बाबा बोलें बच्चारा बाबा एवं सकलेर प्रिय होते होले सन्तुष्ट मनी होए सकल परिस्थितिर प्रभाव थेके मुक्त थाको। बाबा बोलें जे आज चारदिके सन्तुष्ट आत्मादेरकेई देखছি। सन्तुष्ट मनीरा চারপাশে নিজেদের মনের দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। সবথেকে বড়র থেকেও বড় স্থিতি হলো সন্তুষ্টতার স্থিতি। বা বলেন যেসব আত্মারা সর্বদাই সন্তুষ্ট থাকে তারা সকলের কাছেই প্রিয় হয়। বাবার কাছে তো প্রিয় বটেই। সর্বদাই সন্তুষ্ট কোন আত্মারা থাকতে পারে? বাবা বলেন যাদের কাছে সর্বপ্রাপ্তি আছে তারাই থাকতে পারে। আর প্রাপ্তির আধার কি? প্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। সেই জন্য এমন আত্মারা সকল ব্রাহ্মণ আত্মাদের কাছেই প্রিয় হয়। সর্বপ্রাপ্তি অর্থাৎ সর্বদাই সন্তুষ্ট। সন্তুষ্ট আত্মার প্রভাব বায়ুমণ্ডলের ওপরে পড়ে এবং সর্বপ্রাপ্তি হল পরমাত্মার দান। পরমাত্মা বাবার কাছ থেকে কি কি প্রাপ্ত হয়? সর্বশক্তি, সর্বগুণ, সর্বসম্পদ যার আছে সেই আত্মা সর্বদাই সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট আত্মার স্থিতি সর্বদাই প্রগতিশীল থাকে। परिस्थिति संतुष्ट आत्मा के ऊपर प्रभाव नहीं डाल सकती क्योंकि जहाँ संतुष्टता है वहाँ सर्वशक्तियाँ सर्वगुण स्वतः ही आते हैं। एक संतुष्टता अनेक गुणों का अपना लेती है। बाबा बोलें बच्चारा परिस्थिति संतुष्ट आत्मार ओपरे কোনো রকমের প্রভাব ফেলতে পারে না, কারণ যেখানে সন্তুষ্টতা আছে সেখানে সর্বশক্তি সর্বগুণ স্বাভাবিকভাবেই চলে আসে। এক সন্তুষ্টতা অনেক গুণকে নিজের মধ্যে ধারণ করে নেয়। তাই বাবা বলেন প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো যে আমি কি সর্বদাই সন্তুষ্ট আত্মা হিসাবে থাকি? সন্তুষ্ট আত্মা সর্বদাই সবার এবং বাবার কাছে সমীপ ও সমান স্থিতিতে থাকে। কিন্তু এই স্থিতিতে থাকতে হলে অনেক বেশি সাক্ষীদ্রষ্টা অবস্থার প্রয়োজন এবং ত্রিকালদর্শী অবস্থা। বা বলেন তোমাদের প্রতিটি কর্ম ত্রিকালদর্শী অর্থাৎ প্রতিটি বিষয়ে তিন কালকে বিচার বা পরখ করে তারপর কর্ম করতে হবে। এর জন্য দুটি বিষয় অত্যন্ত আবশ্যক, সম্বন্ধ এবং সম্পত্তি। সম্বন্ধ অবিনাশী, সম্পত্তিও অবিনাশী, যা প্রাপ্ত অবিনাশী বাবার কাছ থেকেই। যখন অবিনাশী সম্পদ এবং সম্বন্ধ প্রাপ্ত হয়ে যায় তখন আত্মা সর্বদাই সন্তুষ্ট থাকে এবং বাবা ও সকল আত্মার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। কোনো পরিস্থিতি যদি মায়া রূপে আসে তখন ঘাবড়ে যায় না। তখন কি মনে হয়? এমন মনে করে যেন অসীম জগতের পর্দায় মিকি মাউসের খেলা চলছে।
এবং সেই সব আত্মারা উদ্বিগ্ন হয় না। মিকি মাউসের খেলা দেখে মনোরঞ্জিত হয়। মায়া ভিন্ন ভিন্ন রূপকে ভিন্ন ভিন্ন মিকি মাউসের রূপ হিসাবে অনুভব করে। এই রূপ স্থিতির অনুভব বাবার দ্বারাই সকলকেই করতে হবে এবং করছো তোমরা। बाप दादा देखते हैं निर्भय एकाग्र बुद्धि बन विजयी आत्माएं कोई भी परिस्थिति में डगमग नहीं होती। जो बाप की हर बच्चों में शुभ आस है कि हर बच्चा सदा विजयी बन बाप को अपना विजय का स्वरूप दिखावे। तो हर एक अपने से पूछे मैं कौन। বাপ দাদা দেখছেন বাচ্চারা নির্ভয় একাগ্র বুদ্ধি হয়ে বিজয়ী আত্মারা কোনো পরিস্থিতিতেই অস্থির হয় না। যেটা বাবার প্রত্যেক বাচ্চার মধ্যে এই শুভ আশা আছে যে প্রত্যেক বাচ্চা সর্বদাই বিজয়ী হয়ে বাবাকে নিজের বিজয়ের স্বরূপ দেখাবে। এর জন্য বাবা বলেন যে প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কি বিজয়ী আত্মা? কারণ বাপদাদা প্রথমেই শুনিয়েছেন যে কখনো কখনো শব্দ সময় অনুসারে এখন ব্রাহ্মণ ডিকশনারি থেকে সমাপ্ত করে দাও। যখন বাবার থেকে সর্বদাই উত্তরাধিকার নিতে হবে তো প্রত্যেক প্রাপ্তি সর্বদাই প্রাপ্তি হবে। কেননা প্রত্যেক বাচ্চা হলো বাবার হৃদয়ের আশাগুলিকে পূরণকারী আশার দীপক। তো আশার দীপক বাচ্চাদের সংকল্পে কখনো কখনো শব্দ আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ তারা সর্বদাই বাবার সাথে থাকে আর বাবার সাথী হয়ে থাকে। যারা সাথে থাকে তারাও সাথী হয়ে বিশ্ব পরিবর্তনের কাজ করে। এর জন্য বাবা বলেন তোমরা সর্বদাই বরদান বাপদাদার কাছ থেকে প্রাপ্ত করছো। এটা বাচ্চাদের জন্মানোর সাথে সাথেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সদা এই বরদান দিয়ে থাকেন, সদা যোগী ভব, পবিত্র ভব। সেই বরদানের মাধ্যমে যা কিছুই প্রাপ্তি হয় সেগুলি সব সময়ের জন্যই হয়, কখনো কখনোর জন্য হয় না। তো সকল বাচ্চারা সব সময়ের জন্য অধিকারী। কেননা বাবার প্রত্যেক বাচ্চার সাথে সে যদি লাস্ট বাচ্চাও হয় তথাপি প্রত্যেক বাচ্চার প্রতি বাবার হৃদয়ের ভালোবাসা আছে। কেননা যারা খুব উচ্চবৃত্ত হয় তাদেরকে খুব বুঝদার মনে করা হয়, কিন্তু তারাও বাবাকে চিনতে পারেনি। কিন্তু বাপ দাদার লাস্ট বাচ্চাও বাবাকে চিনে নিয়েছে, হৃদয় থেকে বলে আমার বাবা। এই জন্য বাবার প্রত্যেক বাচ্চার প্রতি অবিনাশী ভালোবাসা আছে। এই জন্য প্রত্যেক বাচ্চার প্রতি বাবার বরদান বা আশীর্বাদ আছে। যদিও নাম্বার অনুসারেই আছে, কিন্তু বাপ দাদা প্রতিদিন একই সময়ে একই বরদান সকল বাচ্চাদেরকে একত্রে দেন। প্রতিদিন বাপ দাদার প্রত্যেক বাচ্চা নাম্বার অনুসারে যদি আছে তথাপি আমার বাবা বলে তো বরদানের অধিকারী হয়ে গিয়েছ। যখন থেকে আমার বাবা বলছো তখন থেকেই আশীর্বাদের অধিকারী হয়ে গিয়েছ। বাবা বলেন বাচ্চারা যেখানেই থাকুক না কেন, ইন্ডিয়াতে থাকুক বা বিদেশে থাকুক, কিন্তু বরদান এক বাপ দাদার কাছ থেকেই প্রাপ্ত হয় আর বরদান প্রাপ্ত করে খুশি হয়। কিন্তু বাবা বলেন দুই প্রকারের বাচ্চা আছে। এক ধরনের বাচ্চারা
বরদানকে দেখে খুশি অবশ্যই হয়, কিন্তু প্রথম নম্বর সেই নেই যে কেবল বরদান বা আশীর্বাদকে দেখে খুশি হয়। বরদানকে ফলীভূত করতে হবে। শুধু মুখে বলে না যে আমার এটা বরদান, বরদানকে ফলীভূত করে। বরদানের লাভ নিয়ে বরদানের ফল বের করে। বীজ আছে, কিন্তু বীজকে ফলীভূত না করলে, ফল না বের হলে শুধু খুশি হয়। বরদান থেকে ফল বের করার জন্য যেরকম বীজ হোক, তার ফল বের করার জন্য জল আর রোদ্দুর চাই, তবে কিন্তু ফল বের হবে। তো এখানে প্রত্যেক বাচ্চার যখন বরদানের ফল বের করা হয়, যার দ্বারাই বিস্তার হয়, নিজের মনে বরদানের ফল দ্বারাই বৃদ্ধি হতে থাকবে। তো এখানে বাবা বলছেন যে বরদানের ফল বের করার জন্য বারবার বরদানকে স্মৃতিতে নিয়ে এসো। স্মৃতি স্বরূপের স্থিতিতে স্থির থাকো। বারবার চিন্তন নয়, কিন্তু স্মৃতি এটা হলো জল দেয়া, আর স্বরূপে স্থির হওয়া এটা হলো রৌদ্রের তাপ। তো এটা ফলীভূত হওয়ার পর নিজের মধ্যে অনেক শক্তি ভরে, আর অন্যদেরকে সেই ফলের দ্বারাই শক্তির অনুভব করাতে পারে। बाप दादा अभी क्या चाहते हैं? क्योंकि बाप दादा कुछ समय के लेके समय की वार्निंग दे रहे हैं। हर बच्चे की पढ़ाई की रिजल्ट का समय अचानक आना है, इसके लिए सदा एवर रेडी। साथ साथ बाप दादा ये भी इशारा दे रहे हैं कि अभी समय है उठती कला के तीव्र पुरुषार्थ का। बाप दादा এখন কি চাইছেন? কেননা বাপ দাদা অনেক দিন থেকেই সময়ের ওয়ার্নিং দিয়েই আসছেন। প্রত্যেক বাচ্চার পড়াশোনার রেজাল্টের সময় হঠাৎ করে আসবে। এর জন্য বাচ্চারা কি সর্বদাই এভার রেডি থাকে? সাথে সাথে বাপ দাদা এও ইশারা দিচ্ছেন যে এখন সময় হলো উড়ন্ত কলার, অর্থাৎ তীব্র পুরুষার্থের। চলছি নয়, উড়ছি। সাধারণ রীতিতে নিজের দিনচর্চা ব্যতীত করা এখন সেই কমন পুরুষার্থের সময় চলে গিয়েছে। এর জন্য বাপ দাদা ইশারা দিচ্ছেন প্রতি সেকেন্ড প্রত্যেক সংকল্পকে চেক করতে হবে। মনে করো নিজের তীব্র পুরুষার্থ না করে 1 ঘন্টায় সাধারণ পুরুষার্থে থাকো। তো এই সময়ের মধ্যে যদি হঠাৎ করে ফাইনাল পেপারের সময় চলে যায়, তো অন্তিম মহৎ অনুসারে গতিপ্রাপ্ত হবে। সেই 1 ঘন্টায় সাধারণ পুরুষার্থ কতই না ক্ষতি করে দেবে। এই জন্য বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড সময়ের মহত্বকে সময় প্রতি সময় ইশারা দিয়েই দিচ্ছেন। দোলাচলের সময় অচল থাকার পুরুষার্থ, তীব্র পুরুষার্থ করতে পারো। সাধারণ পুরুষার্থী এভার রেডি হওয়াতে সময় লাগিয়ে দেবে। আর বাপ দাদা বলছেন যে সেকেন্ডে বিন্দু, অর্থাৎ ফুল স্টপ। যদি তীব্র পুরুষার্থ না হতো তাহলে কি হতো? অনুভবই তো আছোই। ফুল স্টপের পরিবর্তে কোশ্চেন মার্ক তো হয়েই যাবে না? তো বিন্দু কত সহজ আর কোশ্চেন মার্ক কত টেরা বাঁকা। তো এর জন্য বাবা বলছেন ফুল স্টপ। কমার মাত্রা যেন না হয়, আশ্চর্যের মাত্রা যেন না হয়। কি করব, এটা চিন্তা করার সময় হতে পারে না। তো কোনো বাচ্চা এটা চিন্তা করতে পারবে না যে ফার্স্ট পুরুষার্থ করাই হলো পরীক্ষায় পাস হওয়া। বাবা বলেন বাপ দাদা প্রিয় সন্তুষ্ট আত্মারা কারা? সন্তুষ্ট আত্মার সংকল্পে এই
কেন, কি, ভাষা স্বপ্নেও আসবে না, কেননা সেই আত্মার বিশেষ 3 কথা 3 বিন্দু স্মরণে থাকে। আত্মা, পরমাত্মা, ড্রামা 3 সময়ে কাজে লাগাতে পারে, কেননা এই সময়ে সর্বশক্তির খাজানা দরকার। আর মাস্টার সর্বশক্তিমান হলো তারা যারা যে সময়ে যে শক্তিকে অর্ডার করবে সেটা হাজির হয়ে যাবে। চাই সহ্য শক্তি আর এসে যাবে, মোকাবিলা করার শক্তি আছে তো শক্তি, কিন্তু সেই সময় কাজের নয়। তো সর্ব খাজানার चाबी হলো 3 बिंदु। चारों ओर के बाप दादा की आशाओं को पूर्ण करने वाले आशाओं के दीपक, क्यों क्या की भाषा से न्यारे रहने वाले सदा एक रोश, सदा एक बाबा दूसरा ना कोई, बाप में ही विशेष जीवन के 3 संबंध, बाप, शिक्षक, सदगुरु, অনুভব करने वाले। বাবা বলেন যে চারপাশে বাপদাদার আশা পূরণকারী আশার দীপক বাচ্চাদেরকে কি কেনর ভাষা থেকে পৃথক থাকা, সর্বদাই এক রস, সর্বদাই এক বাবা, দ্বিতীয় কেউ নেই। বাবার মধ্যে বিশেষ জীবনের 3 সম্বন্ধ, বাবা, শিক্ষক, সদ্গুরুর অনুভব করা, বাবার থেকে উত্তরাধিকার, টিচারের থেকে পড়ার উত্তরাধিকার, আর সদ্গুরুর থেকে বরদানের উত্তরাধিকার প্রাপ্ত করা। পদম গুণ ভাগ্যবান प्रत्येक बच्चा के बाप दादार वरदान। बाप के हाथ और साथ की स्मृति से मुश्किल को सहज बनाने वाले बेफिक्र व निश्चिंत भाव। जैसे किसी बड़े के हाथ में हाथ होता है तो स्थिति बेफिक्र व निश्चित रहती है। ऐसे हर कर्म में यही समझना चाहिए कि बाप दादा मेरे साथ भी है और हमारे इस अलौकिक जीवन का हाथ उनके हाथ में है, अर्थात जीवन उनके हवाले है तो जिम्मेदारी भी उनकी हो जाती। सभी बोझ बाप के ऊपर रख अपने को हल्का कर दो। बोझ उतारने बा मुश्किल को सहज करने का साधन ही है बाप का हाथ और साथ। বাবা বলেন বাবার হাত আর সাথে স্মৃতির মাধ্যমে কঠিনকেও সহজ বানানোর জন্য বেফিকর বা নিশ্চিন্ত হও। যেরকম বড় কারোর হাতে হাত থাকলে স্থিতি বেফিকর বা নিশ্চিন্ত থাকে, এই রকম প্রত্যেক কর্মেই এটাই বুঝতে হবে যে বাপ দাদা আমাদের সাথেও আছেন আর আমাদের এই অলৌকিক জীবনের হাত তার হাতে আছে, অর্থাৎ জীবন তার কাছে অর্পিত আছে তো দায়িত্ব তার থাকে। সকল বোঝা বাবার ওপরে রেখে নিজেকে হালকা করে দাও। বোঝ উঠানো বা কঠিনকে সহজ করার সাধনই হলো बाबार हाथ और साथ। पुरुषार्थ में सच्चाई हो तो बाप दादा की एक्स्ट्रा मदद का अनुभव करेंगे। पुरुषार्थे सत्यता थाकले बाप दादार एक्स्ट्रा मदद बा सहयोग अनुभव करबे। बाबा बोलेन महान हওয়ার জন্য মধুরতা নম্রতার গুণ ধারণ করো। যদি তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে তো তোমরা তাকে তোমাদের স্নেহের জল দাও। তোমরা তোমাদের মধুরতা আর নম্রতার গুণ ত্যাগ করবে না। নম্রতার ড্রেস পরে থাকো, এই নম্রতাই হলো কবচ যা সেফটির সাধন। সংস্কারের রাস মেলানোর
সহজ সাধন হল স্বয়ং নম্রচিত আর মধুরতা সম্পন্ন হয়ে যাও। অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। দিল থেকে বলো আমার বাবা, তো বাবা হাজির হয়ে যাবে। সংসারে অনেক কিতাব বা বই আছে, সেই বই বা কিতাবে এটা মিলবে না যেটা পরমাত্মা এক লাইনেই বুঝিয়ে দিয়েছে। তোমরা সবাই আত্মা, আমি তোমাদের পিতা পরমাত্মা। যে আত্মা পরমাত্মা বাবার সাথে সর্বদাই জুড়ে থাকে, সেই আত্মাই হচ্ছে প্রকৃতপক্ষে সুখের অধিকারী। পরমাত্মা পিতার সাথে জুড়ে থাকার জন্য সংকল্পের প্রতি ধ্যান বা দৃষ্টি রাখতে হবে। শুদ্ধ সংকল্প সর্বদাই উৎপন্ন করতে হবে। যেমন, আমি এক শান্ত প্রকাশ স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ প্রেম স্বরূপ এক নিমিত্ত আত্মা, আমি পরমাত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে শক্তিশালী এবং নির্ভয় হচ্ছি। আমি হালকা, আমি স্বাধীন, আমি স্বতন্ত্র এক মাস্টার সর্বশক্তিমান আত্মা। শিব বাবার কাছ থেকে শান্তির কিরণ আমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরমাত্মার স্মরণের দ্বারাই আমার চারপাশে এক সুরক্ষার বলয় তৈরি হচ্ছে। পরমাত্মা পিতার কাছ থেকে কিরণ নিয়ে আমি আত্মা সমগ্র বিশ্বের ওপর শক্তি, শান্তি এবং পবিত্রতার কিরণ ছড়িয়ে দিচ্ছি। যখন এই সুন্দর সংকল্পের মধ্যে মন বুদ্ধি ডুবে থাকবে, তখনই এই সুন্দর সংকল্প সুরক্ষার কবচ হয়ে যাবে। সকল আত্মার কল্যাণ হোক। ওম শান্তি।